হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের গণিতে 320 নম্বর যে সেটটা আছে সেই সেটটা কিন্তু আজকে আমি তোমাদের করে দেবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো এখানে প্রথমে দেখো 1 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের জানতে চাওয়া হয়েছে, দেখো প্রথমে যেটা দেওয়া হয়েছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা কী করে করবে দেখে নাও। তো দেখো এখানে আমরা ধরেছি আসল সমান হচ্ছে বা পি সমান হচ্ছে কত, x টাকা। ঠিক আছে, পি সমান x টাকা। বার্ষিক সরল সুদের হার সমান হচ্ছে 8%। সময় হচ্ছে টি সমান হচ্ছে তোমার কত, 10 বছর। ঠিক আছে, এবং সরল সুদ হচ্ছে কত, x টাকা। ওকে, তাহলে এখানে আমরা সরল সুদের সূত্র কিন্তু আমরা বসিয়েছি I সমান PRT/100। ঠিক আছে, তো এখানে দেখো সুদ, ঠিক আছে, আমাদের এখানে যে সলিউশন সেই সলিউশন করেছি, দেখো এক্স কেটে গেল এবং এখানে আর সমান কত হবে, এখানে একটা জিরো কেটে গেল, অর্থাৎ আর সমান হচ্ছে 10%। ঠিক আছে, তো তোমাদের অপশন কোনটা হলো, অপশন হচ্ছে তোমাদের দেখো বি। ঠিক আছে, অপশন বি তোমাদের এখানে হয়ে যাবে অ্যান্সার 10%। ওকে, এবার দুয়েরটা দেখো, যদি পি প্লাস কিউ সমান √13 ও পি মাইনাস কিউ সমান √5 হয় তবে পি কিউর মান কত। ঠিক আছে, তো এটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। এটা তোমরা দেখো কি করে করবে। এখানে পি কিউর কিন্তু একটা ফর্মুলা আছে দেখবে, অর্থাৎ এ বির যে ফর্মুলাটা, এ বির ফর্মুলা সমান কি, এ বির ফর্মুলা হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমি করেছি, অন্য প্রসেসও হবে, আমি অন্য প্রসেসও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। ওকে, তো দেখো এখানে আমরা এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, পি প্লাস কিউর যে মান, সেই মান আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তোমরা দেখো তোমাদের অঙ্কই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, পি প্লাস কিউ সমান কত দেওয়া আছে, √13 এবং পি মাইনাস কিউ সমান √5, সেই মানগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। প্লাসের মান হচ্ছে √13 বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পি মাইনাস কি হচ্ছে √5 বসিয়ে দিয়েছি। এখান থেকে বসিয়ে আমরা কিন্তু স্কোয়ার আছে যেহেতু ফর্মুলায়, সেহেতু করেছি দেখো √13, সেটাকে কিন্তু স্কোয়ারে ভাঙলে 13 হবে, আর 2 স্কোয়ার করলে কিন্তু 4 হবে, আর এদিকে √5কে 5 আর 4। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করেছি দেখো 4 আর 13 আর 5 8, তাহলে এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু 2। যে অপশানে আছে তোমাদের সেটা কিন্তু উত্তর। ওকে, দেখো কোন অপশানে আছে তোমাদের, এটা কিন্তু তোমাদের আছে অপশন এ 2। তো এটা তোমরা অন্য প্রসেস কি করে করবে দেখে নাও। এখানে দেখো তোমাদের ছিল পি প্লাস কিউ সমান √13। ওকে, আর একটা কি ছিল তোমার পি মাইনাস কিউ সমান √5। এখানে তোমরা অপনয়ন পদ্ধতি করতে পারো, কিউ কিউ কেটে গেল, তাহলে 2p সমান কত হবে, √13। ঠিক আছে, প্লাস √5। ওকে, এটা বাই, তাহলে পি এর মান কত হলো, পি এর মান হচ্ছে তোমাদের √13 প্লাস √5 বাই 2। ওকে, পি এর মান কি হলো, √13 প্লাস √5 বাই 2। ঠিক সেম ভাবে কিউ এর মান কি হবে, কিউ এর মান হতে গেলে হবে তোমাদের এটা বিয়োগ হবে, তোমরা করে দেখবে। ঠিক আছে, √13 মাইনাস √5 বাই 2। এবার তোমরা পি ইন্টু কিউ করে দিলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এটা যদি ভালো লাগে করবে, নাহলে আমি ফর্মুলা দিয়ে যেটা বললাম সেটা করবে। ওকে, এবার 3-এরটা দেখো, বলছে পাশের চিত্রে একটা তোমাদের চিত্র দেওয়া হয়েছে এবং সেই চিত্র থেকে তোমাদের এক্স এর মান কিন্তু বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নাও কী করে করবে। দেখো এখানে চিত্রটা আছে এবং এই চিত্র থেকে এক্স এর মান তোমাদের বার করতে হবে। এটা বার করার জন্য তোমরা এই ফর্মুলাটা বসাবে এখানে। ঠিক আছে, AD বাই BD সমান AE বাই C, এবং এখানে যার যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো কিন্তু বসাবে, এবং বসিয়ে যদি তোমরা সমাধান করো তাহলে কিন্তু তোমাদের বেরিয়ে যাবে x সমান 2। ঠিক আছে, এক্স এর মান তোমাদের 2 বেরোবে, অর্থাৎ সঠিক উত্তর ডি। 4টা দেখো কি দিয়েছে, এক্সপেরিয়েন্স y হয় তখন তোমাদের কোনটা হবে। ওকে, দেখো এখানে করা আছে, দেখো এক্সপেরিয়েন্স y সমান, এখানে আমরা কি করেছি, x সমান কে ধরে নিয়েছি k ইন্টু y, অর্থাৎ কে হচ্ছে তোমাদের অশূন্য ভেদধ্রুবক, অর্থাৎ k নট ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো এক্স স্কোয়ার করেছি এবং কে ওয়াই স্কোয়ার করেছি, অর্থাৎ বর্গ করেছি। তাহলে এখানে কি হলো, এক্স স্কোয়ার সমান কে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কিন্তু হয়ে যাবে তোমাদের নতুন যে ধ্রুবক, অর্থাৎ কে টুকে আমরা এম ধরে নিয়েছি অশূন্য ধ্রুবক, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ভ্যারিয়েন্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে কোন অপশানটা ঠিক তোমরা দেখে নাও, অপশান সি। ওকে, এটা ঠিক। এরপর দেখো তোমাদের যেটা আছে সাইন, ঠিক আছে, ব্র্যাকেট হচ্ছে তোমাদের থিটা প্লাস 15 ডিগ্রি সমান 1/√2 হলে cos 3 এর মান কত। ওকে, তো দেখে নাও তোমরা এটা কী করে করবে, তোমরা দেখে নাও। যা দেওয়া ছিল আমাদের সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সমান 1/√2, এবার 1/√2 সমান আমরা জানি কি সাইন 45 ডিগ্রির মান, সেটাই আমি এখানে বসে নিয়েছি। 1/√2 সমান সাইন 45 ডিগ্রি, এবার সাইন কেটে গেল, থিটা প্লাস 15 ডিগ্রি, থিটা প্লাস 15 ডিগ্রি যদি হয় তাহলে থিটার মান কী হবে, 45 মাইনাস 15, 15টা ওদিকে গিয়ে কিন্তু -15 হয়ে যাবে, তাহলে এখানে হলো থিটা সমান 30 ডিগ্রি। ওকে, থিটা সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে চেয়েছে তোমার cos 3 থিটা, তাহলে এখানে 3 থিটা সমান কী হবে, একটা থিটা সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে cos 3 থিটা হচ্ছে তোমার cos 90 ডিগ্রি, এবং cos 90 ডিগ্রি সমান আমরা জানি 0। ওকে, এই হচ্ছে তোমাদের কিন্তু উত্তর।
তো এটা কিন্তু একের অপশনটা হবে। একটা দেখো এখানে 6টা কি বলেছে, 16, 15, 17, 16, 15, x, 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। তাহলে দেখো এখানে সংখ্যাগুরু মান 15, এবার সংখ্যাগুরু যে সংখ্যাটা আমাদের বেশিবার রিপিট হয়েছে যে ফ্রিকোয়েন্সিটা, সেটাই হচ্ছে তোমাদের কি সংখ্যাগুরু মান বা মোট। তাহলে এখানে দেখো 16 কতবার আছে, এখানে 16 আছে একবার দুইবার, ওকে দুইবার আছে। এবার এখানে যেহেতু 15 বলেছে, তাহলে 15 কবার আছে আমরা দেখবো, একবার দুইবার। তাহলে আর একটা 15 যদি হতো, তাহলে 15 সংখ্যাটা 3বার রিপিট হতো আমার, তাহলে এখানে x এর মান কত, 15 যদি হয় তবে তো সংখ্যাগুরু মান 15 হবে, ওকে। তাহলে হচ্ছে তোমার x এর মান 15। তাহলে এটা করে নিলে। 2 দাগের 1 অঙ্কটা দেখো কি করে করবে, বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2 এবং এ এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন কত হবে, ওকে। তো তোমরা এটা কিভাবে করবে দেখে নাও। এখানে দেখো এ ও বি এর লাভের অনুপাত 3:2, তাহলে এখানে মোট লাভ সমান x ধরেছি, ঠিক আছে। এবার এ এর মূলধন কত, x × 3/5 সমান 30,000 টাকা, অর্থাৎ x সমান হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে। x কি ধরেছিলাম আমরা, মোট লাভ 50,000 টাকা, এবং 50,000 টাকা যদি মোট লাভ হয় তাহলে বি এর অনুপাত কী করে পাবো আমরা, 50,000 ইন্টু বি এর যে আনুপাতিক ভাগ আর 2/5, সেই 2/5 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত, 20,000 টাকা, ঠিক আছে। এখানে তোমাদের উত্তর হবে শূন্যস্থানে 20,000 টাকা, ওকে। এরপর তোমাদের 2 দাগের 2 দেখো কি বলছে, বলছে a:2 সমান b:5 সমান c:8 হলে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর %। তাহলে তোমরা এটা কি করে করবে দেখো, এটা তোমরা দেখো এইভাবে করে দেবে, অর্থাৎ এখানে যে ছিল a/2, ঠিক আছে, a:2 ছিল, তো সেটাকে আমরা বাই করে লিখে নিয়েছি, a/2 b/5 সমান c/8, ঠিক আছে। এবার আমরা সবেতে যদি 100% গুণ করে দিই, তাহলে দেখো কি হচ্ছে, 2 সঙ্গে 100 কাটাকুটি 50%, এর 50% যেটা বলা ছিল, 5-এর সঙ্গে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে 20%, তাহলে বি এর 20%, ঠিক আছে। এবং এখানে যদি কাটি তাহলে এটা কত হবে 12.5, তাহলে হচ্ছে সি এর 12.5, তাহলে শূন্যস্থানে তোমাদের হবে 12.5, ঠিক আছে। এরপর দেখো 3 দাগেরটা, বলছি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি হবে, ওকে। এস সমান 6a², কারণ আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল 6a², তো s/6 সমান হচ্ছে a², আবার ডি সমান কি a√3, ওকে। এবং এখানে দেখো তোমাদের কি হচ্ছে d/√3 সমান কিন্তু a, ঠিক আছে। এদিকে চলে এলো, প্রথমে স্কোয়ার করে নিয়েছি a², এবং a² এর মানটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি s/6, এবং এখান থেকে কি পেয়েছি দেখো, s আর d এর মধ্যে সম্পর্ক 2d², ঠিক আছে। এখানে কেটে গেল 3 × 3, 3 × 2 = 6, তাহলে হচ্ছে 2d² আর s, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কিন্তু সম্পর্ক, তোমরা একটু ভালো করে দেখবে, খাতায় করবে, অবশ্যই বুঝতে পারবে। এবার 4এরটা দেখো, ax² প্লাস bx প্লাস 1/a সমান 0 সমীকরণটির বীজ দুটির গুণফল, ওকে। এটা কিভাবে করবে দেখো, বীজ দুটির গুণফল কি হবে, এখানে তোমাদের ধরো দুটো বীজ আলফা আর বিটা, আলফা সমান হচ্ছে কি আলফা ইন্টু বিটা 1/a, ঠিক আছে, বাই a সমান হচ্ছে 1/a², ওকে। এটাই হবে তোমাদের কিন্তু এর যে অ্যান্সার, সে অ্যান্সার। গোলকের উচ্চতা গোলকের ড্যাশের সমান। এবার ধরো একটা গোলক যদি ধরি আমরা, সেই গোলকের উচ্চতা গোলকের কিসের সমান হবে, তার ব্যাসের সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে তার উত্তর হবে ব্যাস। 4টা দেখো, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তাহলে এটা তোমরা কিভাবে করবে দেখে নাও। তো মধ্য সমানুপাতি আমরা বার করেছি, দেখো যে দুটো ভ্যালু দেওয়া ছিল তাদেরকে কিন্তু গুণ করে আমরা রুটের ভেতর করে দিয়েছি, তাহলে কিন্তু আমরা মধ্য সমানুপাতি পেয়ে যাবো। এবং রুটের ভেতর করে গুণ করেছি, দেখো x এর সঙ্গে x এর গুণ করে x², x এর সঙ্গে 3 গুণ করে 3x, ঠিক আছে। আবার এদিকে দেখো 2x গুণ করে 2x, এবং 2 আর 3 এর গুণ করেছে -6, ঠিক আছে। তারপরে কি হলো, x² যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে। 3x আর 2x এর কি হলো, -x হলো, ঠিক আছে। এদিকে -6, এবার x² আর x² এদিকে কেটে গেল, আর এদিকে হলো কত -x সমান 6, এটা এই মাইনাসটা এদিকে চলে গেলে কি হলো +6 হয়ে গেল, সেটাই কিন্তু আমাদের হয়েছে। তোমরা নিজে নিজে করবে, অবশ্যই বুঝতে পারবে। x সমান কি হবে -6। এবার 3 দাগের সত্য মিথ্যাগুলো দেখে নাও তোমরা কি করে করবে। প্রথমে বলছি দেখো, বৃত্তস্থ সামান্তরিক একটি সর্বদা আয়তাকার চিত্র, ওকে। তো এটা তোমরা দেখো, এটা হচ্ছে তোমাদের সত্য, ওকে। তারপর দেখো 2 একটি অর্ধবৃত্তাকার সমগ্র তলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ 3 সেমি হবে। এটা তোমরা কি করে করবে দেখে নাও। দেখো ব্যাসার্ধ সমান r সেমি, ক্ষেত্রফল সমান হচ্ছে 3 πr² বর্গ সেমি, তাহলে শর্তানুসারে আমরা করতে পারি কি 3 πr² সমান 36 পাই, যেমন যা বলা ছিল তেমন করলাম, পাই কেটে গেল, ঠিক আছে। পাই যদি কেটে যায় তাহলে কি হলো r² এদিকে 3টা এদিকে চলে এলো ভাগ 36/3, ঠিক আছে। r² সমান 12, r সমান হচ্ছে 2√3, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ r সমান হচ্ছে 2√3, এখানে মিথ্যা, ওকে। এরপরে 3এরটা দেখো, 3এরটা কি হচ্ছে, x সমান 2 + √3 হলে x - 1/x এর মান 2√3 হবে। তো এটা তোমরা কি করে করবে দেখো, তোটা দেখো তোমরা এইভাবে করবে, ওকে। এখানে দেখে নাও, আমি করে দিয়েছি সম্পূর্ণটা, তোমাদের এটা কিন্তু সত্য হবে। তোমরা একবার দেখবে প্রথম থেকে শেষ অবধি, অবশ্যই বুঝতে পারবে, ওকে।
এবার চারটা দেখো, বলছে কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান বের করা যাবে যদি এর মধ্যমা ও যৌগিক গড়ের মান জানা থাকে। তাহলে তোমাদের এটা সত্য না মিথ্যা কি হবে? এটা তোমাদের হবে সত্য। ওকে, এটা সেক্স স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি সরলতম মান 2। ওকে, তো এটাতে আমরা দেখো কী করে করবে। দেখো সেক্স স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি সরলতম মান 2, এখানে অ্যান্সার হচ্ছে মিথ্যা। এবং এখানে যদি আমরা পুরোক্ষণের কনসেপ্ট লাগাই তাহলে হচ্ছে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি এবং কটের উল্টো হচ্ছে ট্যান। ঠিক আছে, হচ্ছে সেক্স স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 27 ডিগ্রি সমান এখানে তোমাদের হয়ে যাবে 1, কারণ আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। ঠিক আছে, সেই ফর্মুলাটা এখানে বসলো। তাহলে তোমাদের এখানে কিন্তু এটা মিথ্যা হয়ে গেল। এবার 6টা দেখো তোমরা, 6টা বলেছে দেখো 2a সমান 3b সমান 4c, তাহলে এখানে a:b:c সমান হচ্ছে 2:3:4। এটা তোমরা খুবই সহজভাবে দেখতে পারো। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি কি আছে দেখো, 2a:3b:4c। এখানে তোমরা যখন a এর মান বার করবে অর্থাৎ a:b:c, যখন a এর মান বার করবে তখন a এর জিনিসটা চাপা দিয়ে দেবে, মানে এই জায়গাটা পুরোটা চাপা দিয়ে দেবে। ঠিক আছে, এটাকে দেখবে না, a এর সাথে যেটা আছে তাকে দেখবে না, বাকি দুটোকে দেখবে। 3 4 12 গুণ করে দেবে সংখ্যাগুলোকে শুধু। b যখন করবে তখন এই b এর জায়গাটা দেখবে না, b এর জায়গাটা দেখবে না, বাকি দুটোকে গুণ করে দেবে। 4 2 8। ঠিক আছে, এবার যখন c বার করবে তখন কি করবে, c বার করবে, c এর জায়গাটা দেখবে না, বাকি দুটোকে গুণ করে দেবে। 3 2 6। ঠিক আছে, এবার এখানে যদি কাটাকুটি করো তোমরা তাহলে কি হবে, 2 3 6, 2 4 8, 2 6 12, তাহলে 6:4:3 হচ্ছে তোমাদের কিন্তু অ্যান্সার, 6:4:3। কিন্তু এখানে তোমাদের এটা দেওয়া নাই, তাহলে এটা তোমাদের মিথ্যা। ওকে, 4টা দেখো, 4-এর 1-একটা বলছে যদি এক্স ভ্যারিয়েন্স ওয়াই কমা ওয়াই ভ্যারিয়েন্স জেড এবং জেড ভ্যারিয়েন্স এক্স হয় তবে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত। ওকে, তো এটা দেখো কি করে করবে। তো তোমরা দেখো এটা কি করে করবে। দেখো এখানে করে নিয়েছি। দেখো প্রত্যেকটা ভ্যারিয়েন্স সমান আমরা কিন্তু একটা ভেদ ধ্রুবক ধরে নেব। ওকে, এক্স ভ্যারিয়েন্স ওয়াই, ঠিক আছে, এখানে আমরা k1 ধরে নিয়েছি, যেখানে k1 ভেদ ধ্রুবক k1 ≠ 0। ওয়াই ভ্যারিয়েন্স জেডে কিন্তু আমরা k2 ধরে নিয়েছি। ঠিক আছে, এবং জেড ভ্যারিয়েন্স এক্সে আমরা k3 ধরে নিয়েছি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, x × y × z সমান হচ্ছে কিন্তু আমাদের k1 y k2 z k3 x। ওকে, এই তিনটের গুণ করে দিয়েছি। তাহলে এখানে দেখো কি হলো, x y z সমান হচ্ছে আমাদের সমস্ত যে ভেদ ধ্রুবকগুলো আছে সেই ভেদ ধ্রুবকগুলো এখান থেকে কী হলো দেখো, k1 k2 k3 আর x y z। ওকে, হয়ে গেল। এবার এইদিকে x y z আছে, এইদিকে x y z আছে। ঠিক আছে, তাহলে দুটো x y z কেটে গেল। তাহলে এখানে কি হয়ে গেল, k1 k2 k3 সমান 1। ওকে, তাহলে ধ্রুবক তিনটির গুণফল কত, 1। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার 2টা দেখো, বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এই যে সমীকরণটা দিয়েছি এর মান বার করো। ঠিক আছে, তাহলে তোমরা দেখো অ্যান্সারটা দেখো কী করে করবে। গোলকের ব্যাসার্ধ r একক, বক্রতলের ক্ষেত্রফল 4π², গোলকের আয়তন হচ্ছে কি 4πr³ ঘন একক। তাহলে এখানে তোমাদের যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটাতে আমরা সমস্ত মান কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে কি আছে, এস এর কিউব মানে হচ্ছে আমাদের যে ক্ষেত্রের ক্ষেত্রফল, তার যে ভ্যালু সেটাকে আমরা কিন্তু কিউব 3 বার গুণ করে নিয়েছি, এবং তারপরে যে আয়তনেরটাও কিন্তু আমরা 2 বার গুণ করে নিয়েছি, এবং এখান থেকে তোমরা সব কাটাকুটি করে পাবে কিন্তু 36 পাই। ঠিক আছে, এটাই পাবে, তোমরা নিজেরা কাটাকুটি করবে। এবার 3-এরটা দেখো, 3-এরটা বলছে x সমান a × cos θ এবং y সমান b × sin θ। তাহলে x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। ওকে, তাহলে তোমরা এটা দেখো কী করে করবে। দেখো এখানে বলছে a cos θ সমান x, অর্থাৎ তোমার এখানে cos θ সমান কী হবে, cos θ সমান হবে x/a, এটা ওদিকে চলে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার θ সমান হচ্ছে কি x² ওকে, দুদিকে স্কোয়ার করতে হবে আমার। এদিকে ঠিক সেমভাবে b sin θ সমান y, তাহলে এদিকে যদি আমরা বিটাকে ওদিকে নিই তাহলে y/b হয়ে যাবে, এবং এখানেও স্কোয়ার করলে sin² θ সমান y²/b²। এবার আমরা যদি যোগ করে দিই দুটো জিনিসকে, তাহলে দেখো কী হচ্ছে, আমরা জানি sin² θ প্লাস cos² θ সমান আমাদের যে ভ্যালুগুলো বেরিয়েছে x²/a², ঠিক আছে, প্লাস y²/b², সেটাকেও কিন্তু যোগ করে দিলাম। ওকে, তাহলে এখানে তোমার কি হলো, এখানে তোমার হলো দেখো এই যে sin² θ প্লাস cos² θ সমান 1, এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা। অর্থাৎ sin² θ প্লাস cos² θ সমান হচ্ছে 1, সেই জায়গাটায় 1 বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে তোমাদের মান হচ্ছে কিন্তু 1। ওকে, এবার 4টা দেখো, 4টা কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 যদি তোমাদের এই যে সমীকরণটা দিয়েছে সেখানে তো কে এর মান নির্ণয় করো, কে এর মান বার করতে বলেছে। তাহলে এখানে তোমরা কে এর মান কী করে বার করবে দেখে নাও। ঠিক আছে, চালুত্বটা তোমরা এইভাবে করে দেবে। দেখো সমস্ত ভ্যালু দিয়ে আছে, সামেশন fi(xi) সমান হচ্ছে 132 প্লাস, ঠিক আছে, 5k, এবং বাকি তোমাদের যেটা আছে দেখো সেটা কি হচ্ছে, fi সমান হচ্ছে 20 দেওয়া আছে, তাহলে সেটা সমান হচ্ছে 8.1। ওকে, তাহলে এখানে কে এর মান তোমরা কী করে বার করবে, এইভাবে সমাধান করবে এবং কে সমান 6 বেরোবে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে 5-এরটা দেখো, 5-এরটা কি বলছে,
বলছে পাশে এই যে চিত্রটা আছে সেই চিত্রতে ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা এটা কিভাবে করবে দেখে নাও। তোমরা ছবিটা দেখার সঙ্গে সঙ্গে এই যে ক্যালকুলেশনটা করে দিচ্ছি সেটা করবে এবং এখানে এক্স সমান কত বেরোবে 20 ডিগ্রি বেরোবে। তারপরে 6টা দেখো, 6টা হচ্ছে কে এর কোন মানের জন্য, ঠিক আছে, এই যে সমীকরণটা দিয়েছে এই সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তো এটা তোমরা কি করে করবে, এটা করার জন্য দেখো এই যে ফর্মুলাটা যে বি স্কোয়ার মাইনাস 4ac এখানে আমরা বসে চেক করবো। ঠিক আছে, এই ব্যাপারটা তাহলে এখানে দেখো বি, এখানে বি সমান কোনটা হচ্ছে, বি সমান হচ্ছে দেখো এটা, ঠিক আছে, 2 ইন্টু কে প্লাস 1, সেটা আমরা বসিয়ে স্কোয়ার করে দিয়েছি। বি স্কোয়ার মাইনাস 4ac, 4 কি করবো 4a, 4 মানে 4 লিখে দিয়েছি এবং 4 এর পর a কি হচ্ছে দেখো 3k প্লাস 1, এটা হচ্ছে a এবং c হচ্ছে তোমাদের k বসিয়ে দিয়েছি এবং এখানে এটা আমরা সমাধান করেছি। এই সমাধানটা তোমরা দেখবে আস্তে আস্তে করবে খাতায়। ঠিক আছে, সমাধান করে আমাদের বেরিয়েছে কি, সমাধান করে বেরিয়েছে 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 সমান হচ্ছে 0। ওকে, এবং এখান থেকে তোমরা আবার মিডিল টার্ম ফ্যাক্টর করবে। এখানে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করো দেখো 1 1 এর সাথে 2 গুণ করে 2, তাহলে 2কে যদি আমরা ভাঙি 2 1 কে 2 এবং এটা কি হচ্ছে দেখো বিয়োগ করে কিন্তু মাঝেরটা 1 আসছে, তাহলে এখানে মিডিল টার্ম করা যাচ্ছে। তাহলে এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করে কিন্তু আমাদের দুটো জিনিস বেরিয়েছে k মাইনাস 1 আর 2k প্লাস 1। ঠিক আছে, এবং এই দুটো যদি বেরোয় তাহলে এখানে আমরা করতে পারি k মাইনাস 1 সমান 0, তাহলে k সমান হচ্ছে 1, আর এদিকে করতে পারি 2k প্লাস 1 সমান 0, 2k সমান মাইনাস 1, k সমান হচ্ছে মাইনাস 1 2। তাহলে এই দুটো মানের জন্যই কিন্তু তোমাদের এটা হতে পারে। ঠিক আছে, k। এবার তোমাদের যে পরের অঙ্কটা আছে দেখো সেটা দেখে নাও। 6টা দেখো বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। ওকে, তো এটা তোমরা কি করে করবে দেখে নাও। তো দেখো এখানে আমরা প্রথম লিখে নিয়েছি যে চক্রবৃদ্ধি সুদের হার সমান কত বলেছে 5%। ঠিক আছে, সময় n সমান 1 বছর, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615, আসল সমান p। তাহলে এখানে আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদ সমান আমরা যখন বার করি মানে a সমান বার করি কি, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ সমান আমরা ডাইরেক্ট পিটাকে বিয়োগ করে দিচ্ছি, আসলটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান 615। ঠিক আছে, আর সমান কত হচ্ছে 5, n সমান হচ্ছে 1, সমস্ত মান বসিয়ে নিয়েছি এবং সমস্ত মান বসানোর পর আমরা এখানে সমীকরণটা সমাধান করেছি এবং করার পর পেয়েছি p সমান হচ্ছে কত, এই সংখ্যাটা পেয়েছি 12300। ঠিক আছে, এটাই তোমাদের হবে অ্যান্সার। ওকে, এবার তোমাদের 8টা দেখো। এবার 8টা দেখো, যদি তোমাদের এখানে সমীকরণ দিয়েছে এটা সমান এর মান বার করো। ঠিক আছে, তাহলে এটা কি করে করবে তোমরা দেখে নাও। প্রথমে দেখো আমরা এর যে মানটা দিয়েছিল 1/2 প্লাস √3, এটাকে করণীয় নিরসন করেছি। তাহলে এখানে 2 প্লাস √3 ছিল, 2 প্লাস √3 আমরা তাহলে কি করবো 2 মাইনাস √3 দিয়ে গুণ করবো। একে যেহেতু গুণ করেছি ওপরেরটাকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো 2 মাইনাস √3, তাহলে নিচেরটা আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে এবং এখান থেকে করণীয় নিরসন কি আসবে 2 মাইনাস √3। ঠিক সেম প্রসেসে কিন্তু আমরা এদিকটাকেও করে নিয়েছি। এদিকটা কি ছিল b সমান 1/√3, এটাকেও করণীয় নিরসন করে আমরা কি পেয়েছি তোমরা দেখবে b সমান কত পেয়েছি 2 প্লাস √3। ওকে, এরপর আমাদের মান বার করতে দিয়েছি কিন্তু এটার, তাহলে এটা কি করে মান বার করেছি দেখে নাও। a সমান 2 মাইনাস √3 সেটা আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো a সমান 2 মাইনাস √3 বসিয়ে দিয়েছি এবং b সমান 2 প্লাস √3, তাহলে b প্লাস 2 প্লাস √3 কিন্তু বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পরে কিন্তু এটা সমাধান যদি করি তাহলে সমাধান করে আমরা পেয়েছি দেখো কত, এর সমাধান করে কি পেয়েছি দেখো, সমাধান করে এই জায়গাটা পেয়েছি এবং এই জায়গাটা থেকে বাকিটা কোথায় ফটো তোলা হয়নি মনে হচ্ছে, দেখো আমি করে দিচ্ছি এখানে দেখে নাও। ঠিক আছে, 6 বাই হচ্ছে 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার হচ্ছে 9, আর এদিকে হচ্ছে √3 স্কোয়ার করলে হবে 3। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে তোমাদের 6 বাই হচ্ছে 9 আর 3 হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6 কেটে গেল, 6 কেটে গেলে 1 হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এবার কিন্তু তোমরা করে নিও বাকিটা, এই স্টেপটার পর কিন্তু এই স্টেপগুলো করে নিও। এরপর 9টা দেখো, 9টা বলছে যদি আর cos θ সমান 2√3, আর sin θ সমান 2 হয় তাহলে তোমাদের এখানে আর ও থিটার মান বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কি করে করবে তোমরা দেখো। এখানে বলছে আর cos θ সমান 2√3 আর sin θ সমান 2। এখানে আমরা কি করেছি দেখো, এটা উভয় দিকে স্কোয়ার করেছি। ঠিক আছে, উভয় দিকে স্কোয়ার করে কি পেয়েছি আর স্কোয়ার cos স্কোয়ার θ সমান এদিকে কত পেয়েছি দেখো আমরা 2√3 ছিল, সেই 2√3 2 দিয়ে 4 আর √3 হচ্ছে 3, তাহলে 4 3 হচ্ছে 12। এটা কিন্তু আমরা পেয়েছি, এটাকে 1 নম্বর সমীকরণ লিখে নিচ্ছি এবং এই দিকটাও ঠিক সেমভাবে আমরা স্কোয়ার করেছি আর স্কোয়ার সাইড স্কোয়ার θ সমান 2 দিয়ে 4। ঠিক আছে, এটা পেয়েছি এবং দুটো যে সমীকরণ পেলাম সেই দুটো সমীকরণকে কিন্তু আমরা যোগ করে দিয়েছি। দেখো এখানে করে দিয়েছি দেখো আর স্কোয়ার cos স্কোয়ার θ প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার θ সমান 12 প্লাস 4 এবং এটা থেকে কি পেয়েছি দেখো আর স্কোয়ার কমন নিয়েছি cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ সমান 12 4 16। ওকে, এবং এইদিকে দেখো এটা cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ অর্থাৎ সমান 1, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সমান 1 আমরা জানি আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 সমান 16, আর সমান কত হচ্ছে 4, 8 সমান 4 বেরিয়ে গেল এবং এই 8 সমান 4 এর মানটা আমরা কিন্তু এই যে কোনো একটা এই সমীকরণে বসিয়ে দেবে এবং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেখবে থিটা সমান 30 ডিগ্রি পাচ্ছ। ঠিক আছে, তাহলে আর হচ্ছে 4, থিটা হচ্ছে 30 ডিগ্রি। তোমরা খুব ভালোভাবে এটা দেখবে এবং করবে খাতায়। এবার তোমাদের 10 এর দাগেরটা দেখে নাও, 10 এর দাগেরটা কি করে করবে। এবার 10 এর দাগেরটা দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং পি আর দুটি জ্যা কিউ ও আর বিন্দুতে অঙ্কিত পার্শ্বদ্বয়ে পরস্পর কে এস বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে কিউ এর সাথে 70 ডিগ্রি হয় তবে কিউ পি আর এর মান কত, এটা তোমরা কি করে করবে দেখে নাও।
তো এখানে তোমরা এরকম একটা ছবি আঁকবে, ঠিক আছে। এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, যেখানে পি কিউ, এই পি কিউ আর পি আর হচ্ছে কিন্তু জ্যা, ঠিক আছে, এবং স্পর্শক কিউ আর এর স্পর্শক হচ্ছে এস বিন্দুতে টাচ করেছে। তাহলে এখান থেকে তোমরা দেখে নাও এটা কী করে করবে। এখানে দেখো কিউ এস আর সমান 70 ডিগ্রি বলে দিয়েছিল এবং এর মানটা কিন্তু আমাদের বার করতে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা দেখো, এটা তোমরা এই প্রসেসে করবে, আমি যেমনভাবে করেছি, ঠিক আছে। তোমরা এটা খাতায় করবে এবং তোমরা করতে করতে দেখবে বুঝতে পারবে। তাহলে তোমরা এখানে দেখো, এখানে তোমরা পাবে আর ও কিউ এর মানটা পাবে 110 ডিগ্রি এবং আমাদের বার করতে দিয়েছিল কিউ পি আর, ঠিক আছে, কিউ পি আর। তাহলে আর ও কিউ কোন মানটা হচ্ছে দেখো, আর ও কিউ মানে হচ্ছে এই যে কোনটা, এই কোনটা তোমাকে বার করতে দিয়েছে কত, আর পি কিউ মানে হচ্ছে এই কোনটার মান বার করতে দিয়েছে। তাহলে এটার কোনটার মান কী হবে, এর অর্ধেক হবে ওই কোনটা, ঠিক আছে, কেন্দ্রস্থ কোনটার অর্ধেক হবে। তাহলে এটার মান কী হলো, এটার মান হলো তোমাদের দেখো হাফ ইন্টু 110 ডিগ্রি, এটার মান 110 বেরিয়েছিল, তাহলে হাফ ইন্টু 110 করলে 55 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। ওকে, এখন দেখো বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান যদি শঙ্কুটির উচ্চতা এইচ ও ব্যাসার্ধ আর হয়, তাহলে 1/h² প্লাস 1/h² মান কত, 1/r² হবে একটা, ঠিক আছে, আর 1/h² হবে একটা। তাহলে তোমাদের এটা দেখো কী করে করেছি, এটা দেখে নাও, শঙ্কুর আয়তন আর শঙ্কুর ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে এখানে আমরা করেছি দেখো 1/3 πr² এই সমান পাই আর এল, এখানে পাই আর কেটে গিয়ে এখানে কি বেঁচেছে আর h/3, আর এখানে এল বেঁচেছে এবং এল এর মান আমরা বার করতে জানি √h² প্লাস r²। এবং এটা বার করার পর এটা সমাধান করে আমরা কি পেয়েছি দেখো, সমাধান করে কিন্তু আমরা এই জায়গাটা পেয়েছি 1/9 বাই কি হচ্ছে তোমাদের এই যেটা দিয়েছিল 1/r² প্লাস 1/h²। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমাদের 1/9। ওকে, এবার তোমাদের 12 দাগের অঙ্কটা দেখে নাও তোমরা কীভাবে করবে। 12 দাগটা দেখে নাও, বলছে যদি 2x/3 4y/5 এবং 7z/9 হয়, তাহলে তোমাদের এখানে যার মান বার করতে দিচ্ছে সেটা মান বার করতে হবে। তাহলে এখানে দেখো কী করে করেছি আমরা, এখানে দেখো প্রত্যেকটাতে আমরা কে ধরে নিচ্ছি, কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবং এখান থেকে পেয়েছি দেখো প্রথমে x এর মান 3k/2, এখানে y এর মান পেয়েছি 5k/4 এবং এখানে z এর মান পেয়েছি 9k/7। ওকে, এবং এগুলো পাওয়ার পর এই যে যেটা আমাদের বার করতে দিয়েছিল সেখানে কিন্তু আমরা সমস্ত মানটা বসিয়ে দিয়েছি এবং সমস্ত মানটা বসানোর পর কিন্তু আমরা সমীকরণ সমাধান করেছি এবং সমাধান করার পর পেয়েছি দেখো -8/5k, ঠিক আছে। এটাই কিন্তু কে কেটে যাবে, তাহলে এখানে কি হচ্ছে -8/5, -8/5, কে এটা হবে না, কেটা ভুল করে আমি লিখেছি, কে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি -8/5, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এই হচ্ছে তোমাদের 320 পেজের সমস্ত অ্যান্সারগুলো আমি করে দিলাম, ঠিক আছে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, পরবর্তীকালে আমি পরবর্তী পেজের সলিউশন নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।